এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, ফরচুন এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি শতাব্দী। বিগত দিনের আলোচনা আপনারা শুনেছেন আশা করি। আজকেও আমরা বেশ কিছু আলোচনার বিষয় নিয়ে আবারও হাজির হয়ে গেছি ফরচুন এক্সপ্রেসে। আর আমাদের সঙ্গে যাকে আমরা পাই প্রত্যেক সোমবার ঠিক এই সময়েই ফরচুন এক্সপ্রেসে এক্সপ্রেস নিউজের পর্দায়, ঠিক সেই মানুষটিকে আবারও আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিও। তাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে আমাদের পাশেই রয়েছেন যিনি আমাদের সকলের পরিচিত জ্যোতিষাচার্য শ্রী হৃদয় মাধব দুবেজি, ওনাকে স্বাগত জানাই। নমস্কার, প্রত্যেককে ধন্যবাদ ফরচুন এক্সপ্রেসে। সকলকে জানাই আমাদের এই অনুষ্ঠানে অনেক স্বাগত। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। আর তার আগে জানাই, যেহেতু এটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, আপনারা আজকের অনুষ্ঠানে আপনাদের ভাগ্য, কর্মজীবন, ব্যক্তিগত জীবন, বিবাহিত জীবন, যে কোনো কিছু সম্পর্কে আপনারা জানতে পারেন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ফোন করার জন্য ফোন নাম্বার আপনাদের টিভি স্ক্রিনে রয়েছে 1800-345-3411। এই নম্বরে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন অনুষ্ঠান চলাকালীন। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, সেই বিষয় হলো রাশি চক্রের প্রথম দুই রাশি। রাশি চক্রে আমরা জানি কতগুলি রাশি রয়েছে, তার মধ্যে আমরা প্রথম দুটি রাশিকে আজকে বেছে নিয়েছি আমাদের আলোচনার বিষয় নিয়ে। তবুও আমি বলবো আপনাদেরকে, যদিও এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে, তবুও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। অবশ্যই সেটা জ্যোতিষ রিলেটেড বা অ্যাস্ট্রোলজি রিলেটেড হতে হবে, এবং আপনারা সরাসরি আমাদের সঙ্গে এই স্টুডিওয় ফোন করতে পারেন এবং আমাদের জ্যোতিষাচার্যদের সঙ্গে কথা বলতে পারেন। তো চলুন আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। প্রথমেই যে বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয় আমি আজকে প্রথমেই বলে দিলাম। রাশিচক্রের যে রাশিগুলি রয়েছে তার মধ্যে প্রথম দুটি রাশি, অর্থাৎ মেষ রাশি এবং বৃষ রাশি, এই দুটি বৃহৎ রাশি, যেগুলোর আলাদাই একটা মানে মেষ রাশি এবং বৃষ রাশির জাতক জাতিকাদের চারিত্রিক গঠন বলুন, চারিত্রিক গুণাবলী বলুন, সবকিছু অন্যান্য রাশিগুলির তুলনায় একটু আলাদা। তো সেটা কোন জায়গায় আলাদা এবং সেই আলাদার সুফল কুফল সমস্তটাই আজকের আলোচ্য বিষয়। তো আজকে প্রথমেই আমরা শুরু করব মেষ রাশি দিয়ে। তবে আরও একটা কথা জানিয়ে রাখি, মেষ রাশির যে প্রভাব সেটা এই যে চলতি মাস রয়েছে 2026-এর ফেব্রুয়ারি এবং মার্চ, এই দুটি মাসে কতটা কি প্রভাব পড়তে চলেছে বা কি সুফল রয়েছে, কি কুফল রয়েছে, সেই সব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। যদিও আমরা সবাই জানি, যখন আমাদের শরীর খারাপ হয় ঠিক তখনই আমরা ডাক্তারখানা যাই। তাই আমাদের যখন সময়টা খুব ভালো যায় তখন কিন্তু আমরা এত কিছু মাথায় আনি না। ঠিক যখন আমাদের সময় খারাপ চলে তখন মনে হয় যে না, আমাদের একটুখানি হয়তো বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে, ঠিক তখনই আমরা যাই কোনো জ্যোতিষাচার্যের কাছে। তো আমরা আজকে সুফল কুফল সমস্তটাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সরাসরি আমাদের সঙ্গে কথা বলুন। তো চলুন চলে যাই এবার আলোচনা পর্বে। আজকের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে আপনার যা বলার আছে বা আমারও কিছু প্রশ্ন রয়েছে, তার মাঝে মাঝে অবশ্যই করব, তবে আজকে উনি শুরু করবেন। গজাননং ভূতগণাদি সেবিতম কপিত্থজম্মু ফলচারু ভক্ষণম উমাসুতং শোক বিনাশকারকম নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। প্রণাম। আজকে আমরা এখানে মেষ রাশি, বৃষ রাশি এবং রাশি চক্র নক্ষত্র একটা আলোচনায় বসেছি। মানুষের জীবনে গ্রহদের যে প্রভাব আছে তা আজ থেকে 5000 বছর আগে ঋষিরা নিজেদের দিব্য দৃষ্টির দ্বারা অনুভব করতে পেরেছিলেন। তাই এই জ্যোতিষশাস্ত্রকে তারা রচনা করেছিলেন যে প্রতিটি মানুষের জীবনে গ্রহদের একটা প্রভাব আছে। 12টি রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। কোনো জায়গায় রাশিতে প্রতীক হিসাবে কোনো পশুকে আমরা পেয়েছি, কোনো জায়গায় রাশির প্রতীক হিসাবে আমরা মানুষকে পেয়েছি, কোনো জায়গায় রাশির প্রতীক হিসেবে আমরা কোনো কীটকে পেয়েছি। এইভাবে রাশির প্রতীকগুলোকে দেওয়া হয়েছে এবং রাশির প্রতীকগুলো থেকেই মানুষের চরিত্রটা অনেকটা বুঝতে পারা যায়। তো প্রথমে যে মেষ রাশি, এই মেষ রাশির যে প্রতীক হচ্ছে মেষ,
যাকে আমরা ভেড় বলি, সেই মেষ হচ্ছে মেষ রাশির প্রতীক। আবার এই যে মেষ রাশির প্রতীক, যেটা আমাদের বাংলা ভাষায় ভেড়া বলা হয়, সেই মেষ রাশির প্রতীক হচ্ছে অগ্নিদেবের বাহন। তাহলে দেখুন, আমাদের যে অগ্নি দেবতা আছে, আমরা যত বেদ পাঠ করে দেখেছি, বেদের মধ্যে মূল দেবতাই হচ্ছে অগ্নি। সেই অগ্নি দেবতার বাহন হচ্ছে আমাদের মেষ রাশির যে প্রতীক ভেড়, অর্থাৎ তার মধ্যে একটা অগ্নিতত্ত্ব কাজ করছে। আমরা দেখবেন মেষ রাশির প্রতীক মানুষের জীবনে বুঝতে পারা যাচ্ছে তার চরিত্রটা কেমন হবে। তার মধ্যে একটা একগুঁয়ামি ব্যাপার, একটা একরোখা ব্যাপার, কোনো জিনিসে সে যদি লেগে থাকে, সেই জিনিসে কোনো প্রকারে হার মানতে সে চাইবে না, বারবার চেষ্টা করবে, তারপরে সাকসেস হয়ে পড়ে ছাড়বে। এই ধরনের একটা অদম্য ইচ্ছা শক্তি মেষের জাতক এবং জাতিকাদের মধ্যে আমরা বারবার দেখতে পাবো। দেখুন, আমাদের যে মেষ রাশির যে প্রতীক, যে আমাদের ভেড়, সে ভেড় বিভিন্ন জায়গায় সে যাতায়াত করে, জঙ্গলে, পাহাড়ে উঠছে, পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে, উঠছে, পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে, উঠছে, পড়ে যাচ্ছে, এইভাবে বারবার সে আনসাকসেস হলেও সাকসেস হয়। এবং প্রতিটা মানুষের বা প্রতিটা পশুর একটা আত্মরক্ষা করার জন্য কিছু না কিছু থাকে। সেক্ষেত্রে মানুষের যেমন আত্মরক্ষার মূল বিষয় হচ্ছে তার মানুষের বুদ্ধি, বাঘ সিংহের নখ দাঁত, সেরকম ভেড়ের আত্মরক্ষার জন্য বা পথ তৈরি করার জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তার দুটো শিং দেওয়া হয়েছে এবং তার গায়ে অনেক লোম দেওয়া হয়েছে। এই দুটো জিনিস তার আত্মরক্ষা করার জন্য বিশেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা যারা হবেন, তাদের মধ্যে একটা সবসময় কি নিজের রাস্তাটা আমি কি করে তৈরি করব, তাই তার ভাবনা থাকবে সবসময় তার মাথায়। অদম্য ইচ্ছা শক্তি, যে কোনো জায়গায় যাওয়ার জন্যে তার কোনো রকম ভয় নেই। এবং তার মধ্যে 3টা নক্ষত্র কাজ করে। শুধু যদি আমরা রাশিকে দেখি, রাশির প্রতীক দেখি, তাহলে সম্পূর্ণ মেষ রাশিকে আমরা বুঝতে পারবো না। মেষ রাশিকে সম্পূর্ণ বুঝতে গেলে মেষ রাশির 3টা নক্ষত্র আছে। অশ্বিনী নক্ষত্র, সেখানে একদিকে মেষ রাশি হচ্ছে ভেড়, আর অশ্বিনী নক্ষত্রের যে প্রতীক হচ্ছে ঘোড়ার মুখ। অর্থাৎ এই মেষ রাশি একটু দ্রুতগামী হবে। অশ্বিনী নক্ষত্রে জন্ম, তার মেষ রাশি, তার মধ্যে একটা ছটপটানি ভাব, দ্রুতগামী, খুব বেশি দ্রুত অগ্রসর হয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছা তার মধ্যে থাকবে। সে সমস্ত কিছু বিষয়ে অতি আগ্রহ সহকারে করার চেষ্টা করবে। সে কখনো কোনো কম্পিটিশনে, কোনো প্রতিযোগিতায় হার মানতে চাইবে না। এটা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতকদের মধ্যে আমরা দেখতে পাবো। সেই হার, প্রথম একটাই তার পয়েন্ট দিচ্ছি, সে হার মানতে কোনো প্রকারে রাজি নয়, যেন তেন প্রকারে জয় ছিনিয়ে আনবো। এই একটা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জেদ কাজ করে। এবং এই অশ্বিনী নক্ষত্র যে রয়েছে, মেষ রাশিতে 3টা নক্ষত্র বললাম, যে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে অশ্বিনী নক্ষত্রের প্রতীক আবার আসছে ঘোড়ার মুখ, দুটো ঘোড়া সামনাসামনি দাঁড়িয়ে আছে। এটা মেষ রাশি এবং অশ্বিনী কুমার দয়, যারা দেবতাদের চিকিৎসা করে, আপনি নাম শুনে থাকবেন অশ্বিনী কুমার দয়। অশ্বিনী কুমার দয়ের মধ্যে দেবতাদের চিকিৎসা করার একটা প্রবণতা ছিল। এবং অশ্বিনী কুমার দয়ের প্রত্যেকে যে আমাদের নকুল এবং সহদেব ছিল, ওদিকে আবাহন করেছিল মা কুন্তি, তারপরে ওদের জন্ম হয়েছিল। তো এইভাবে অশ্বিনী কুমার দয়ের মধ্যে একটা চিকিৎসা বিদ্যার পারদর্শিতা আছে। আমরা বিভিন্ন সময় দেখেছি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, আবার মেষ রাশিতে বুধ বসে আছে অশ্বিনী নক্ষত্রে, সে ভালো চিকিৎসক হতে পারে। আমরা বলি না এই ডাক্তারের হাতের যশ আছে। যার মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে জন্ম, সে ডাক্তারি চিকিৎসা, দৈবজ্ঞ কাজ করা, তার একটা হাতের যশ থাকে। যে ডাক্তারদের হাতের যশের কথা বলি, অশ্বিনী নক্ষত্র থেকে এটা আসে। কিন্তু মেন হচ্ছে একটা দ্রুতগামী চিন্তাভাবনা, একটা অদম্য ইচ্ছা শক্তি, এবং আমার প্রতিযোগিতাতে আমি জয় আনবই, কোনো প্রকারের প্রতিযোগিতা হারতে রাজি হয় না। মেষ রাশির যারা জাতক, যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, যাদের সত্যিকারের কুণ্ডলী আছে, ডেট অফ বার্থ জানেন, আপনি আপনার নক্ষত্র দেখবেন চন্দ্রের পাশে লেখা থাকবে 1, তখন জানবেন আপনার অশ্বিনী নক্ষত্র। তাহলে আপনি জানবেন যে আমার মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র। আপনার মধ্যে প্রতিযোগিতাতে হারার ইচ্ছা থাকে না, আপনি যেন তেন প্রকারেণ প্রতিযোগিতায় জয়লাভের চেষ্টা করবেন। একদম। দ্বিতীয় নক্ষত্র হচ্ছে মেষ রাশির ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের প্রতীক হচ্ছে গর্ভরন্ধ্র। আমাদের যে গর্ভ হয়, যে মেয়ে ছেলেদের গর্ভরন্ধ্র হয়, যেখানে বাচ্চা জন্মগ্রহণ করে, তার মধ্যে একটা কি এটা সবচেয়ে প্রোটেকশন থাকে এবং একটা কি থাকে গোপনীয়তা থাকে। এই দুটো জিনিস এই ভরণী নক্ষত্রের মধ্যে আছে। যারা মেষ রাশিতে জন্মগ্রহণ করেছেন, যাদের ভরণী নক্ষত্র, তাদের গণ হবে নর। তাদের মধ্যে একটা গোপনীয়তা, তাদের মধ্যে শান্ত ধীর স্থিরভাবে সমস্ত কাজ করা
এবং লক্ষ্যটা স্থির থাকে, কিন্তু তার গোপনীয়তা, বেশ পা টিপে টিপে অগ্রসর হওয়া, এই ধরনের একটা মেন্টালিটি তার মধ্যে কাজ করে। এবং সে প্রচন্ড পরিমাণে খুপিয়া এজেন্সি, আমরা বলি না যে রয়ে কাজ করছে, মেষ রাশি ভরণী নক্ষত্র এই ধরনের লোকরা বিভিন্ন ধরনের খুপিয়া এজেন্সিতে কাজ করে, যারা এই যে আমাদের সিবিআই, ইডি, তারপরে আপনার ইনকাম ট্যাক্সের যেসব অফিসাররা ঘুরে বলছে, সিআইডি ঘুরে বলে, আমরা জানতেই পারি না কে সিআইডি, তারা গোপনভাবে সমস্ত তথ্য সংগ্রহ করে তারপর নিজেদের আত্মপ্রকাশ করে। এই ধরনের একটা মেন্টালিটি মেষ রাশির জাতক এবং তার ভরণী নক্ষত্র হলে তার মধ্যে এই মেন্টালিটি আমরা পাবো। এরপর আছে কৃত্তিকা নক্ষত্র এবং মেষ রাশি। এমন কিছু জাতক জাতিকা আছেন যাদের মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে। কৃত্তিকা নক্ষত্রের প্রতীক হচ্ছে অগ্নি দেবতা এবং তার প্রতীক হচ্ছে অগ্নিশিখা। একটা প্রদীপ জ্বলছে, আপনি দেখবেন প্রদীপটা জ্বলছে, এমনভাবে শিখাটা জ্বলে স্থিরভাবে, কিন্তু আপনি যে টাচ করবেন পুড়ে যাবেন। সেই জাতক জাতিকা প্রচন্ড স্থির থাকে, তার লক্ষ্য স্থির থাকে, তার যে আক্রমণটা, তার যে প্রতিযোগিতায় অংশগ্রহণটা অন্যরা বুঝে উঠতে পারে না যে ভিতরে কতটা তীব্রভাবে সে আক্রমণ করবে। এই ধরনের একটা মেন্টালিটি মেষ রাশির জাতকদের মধ্যে তিনটা ভাগে ভাগ করা যায়। মেষ রাশির জাতক এবং জাতিকারা কি হবেন? প্রচন্ড অদম্য ইচ্ছাশক্তি, প্রতিযোগিতায় লড়াই করার মানসিকতা, কখনো গোপন থেকেও সমস্ত কিছু লক্ষ্য করে নিজের আত্মপ্রকাশ করা, কখনো প্রচন্ড ধীর স্থির থেকে এমনভাবে আক্রমণ করে উঠব যে বুঝতে পারে না। আপনি দেখবেন যখন ভেড়ের লড়াই হয়, একটা ভেড় একটা তা মারল ধা করে, তারপরে পিছিয়ে অনেকটা চলে গেল, আমরা মনে করি ভেড়টা বোধহয় হেরে চলে যাচ্ছে, কিন্তু মোটেই না, ও লক্ষ্য সেকেন্ড স্টেপ দিবে আরেকটা ধাক্কা। তার জন্য এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এটা আছে যে কেউ ওকে অবস্ট্রাকশন করলো, সে পিছিয়ে গেল, কিন্তু সে সামনে লোকটা যখন মনে করবে যে এ তো আর বোধহয় আমার সঙ্গে লড়াই থাকছে না, কিন্তু তার ভুল ধারণা, সে সেকেন্ড স্টেপ এমন মারবে তাকে ফেলে দেবে। এই ধরনের একটা মেষ রাশির জাতকের মধ্যে আক্রমণাত্মক মেন্টালিটি, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেন্টালিটি কাজ করে। এটা মেষ গেল। এবারে 2026-এর এই আমরা ফেব্রুয়ারি এবং মার্চ মেষ রাশির জাতক জাতিকারা কেমন ভাবে আমরা কাটাবো সেটা একটা বিষয়বস্তু। আমরা আজকে 9 ফেব্রুয়ারি আজকের যে রাশিচক্র আমরা দেখেছি, তার মেষ রাশির তৃতীয় স্থানে মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি বসে আছে পুনর্বসু নক্ষত্রে। একটা কাগজ পেন নিয়ে বসতে পারেন, একটা এরকম করে আঁকুন, একেবারে একটা রাশিচক্র তৈরি করুন। রাশিচক্র তৈরি করে মেষ রাশি 1 নম্বরে মেষ রাশি, সেখানে চন্দ্র লিখে পড়ে আপনি চারদিকে রাশিচক্রটা বুঝান, তাহলে বুঝতে সুবিধা হবে যে কেউ আমাদের যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। তৃতীয় স্থানে বৃহস্পতি এবং পঞ্চম স্থানে কেতু বসে আছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আমাদের দশম স্থানে বসে আছে দুটো গ্রহ, মঙ্গল এবং রবি। মঙ্গল বসে আছে শ্রবণা নক্ষত্রে এবং রবি বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে। এবং মেষ রাশির একাদশ স্থানে এক্সপেকটেশন, মনস্কামনা পূর্তি, ইচ্ছা পূর্তি, আমার যা যা ইচ্ছা সমস্ত কিছু বাস্তবায়িত করার ক্ষেত্রে যে গ্রহগুলি সফলতা দেয়, তারা তিনজনাই বসে আছে বুধ, বৃহস্পতি এবং রাহু একাদশ স্থানে। এবং দ্বাদশ স্থানে বসে আছে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই একটা রাশিচক্র আমরা 9 ফেব্রুয়ারি পাচ্ছি। আজ থেকে ফেব্রুয়ারি মাসটা যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন, যদি কোনো কর্ম হাতে নিয়েছেন যে এই কর্মটা এই আমি ফেব্রুয়ারির মধ্যে শেষ করব, সে অবশ্যই কর্মটা শেষ করতে পারবেন। আপনি একটা কোনো কাজের জন্য নির্দিষ্ট পরিশ্রম নির্ধারণ করেছেন যে আমাকে প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে এই কাজটাকে তুলতে হবে, আপনি কিন্তু করে উঠতে পারবেন না। আপনার মধ্যে একটা অলসতা ক্রিয়েট করবে। পরাক্রম স্থান সেখানে বসে আছে বৃহস্পতি বক্রী হয়ে। বৃহস্পতির মধ্যে একটা কি, একটা শান্ত ধীর স্থিরভাবে কাজ করা, কিন্তু আপনি খুব শর্ট টার্মসে প্রতিজ্ঞা দিয়ে, মেষ রাশির বটেন, আপনার টার্মসটা হচ্ছে খুব শর্ট টার্ম যে আমি 20 দিনের মধ্যে কাজটা করব। কিন্তু বৃহস্পতি থাকার জন্য আপনি দেখবেন যারা মেষ রাশির জাতক জাতিকারা কোনো কাজ হাতে নিয়েছেন যে এই কাজটা এতদিনের মধ্যে, কোনো ঠিকাদার আছেন একটা ঠিকার কাজ নিয়েছেন যে আমি 1 মাসের মধ্যে তুলব কাজটা, একটা কেউ বাস চালক আছেন যে আমি 12 ঘন্টার মধ্যে আমাকে অমুক জায়গায় পৌঁছাতে হবে, কেউ ট্রান্সপোর্টিংয়ের কাজ করেন, তাদের মধ্যে দেখবেন যে আপনার লেট হয়ে যাচ্ছেন। মানে বৃহস্পতি তৃতীয় স্থানে থাকলে আপনি আপনার সম্পূর্ণ পরিশ্রমটা, পরাক্রমটা বাস্তবায়িত করতে অসমর্থ হবেন। এই জায়গাতে কিন্তু খানিকটা আপনি মানসিকভাবে আঘাত পাবেন যে সঠিক সময়ে কাজটা আমি তুলে ধরতে পারলাম না। পঞ্চম স্থানে কেতু বসে আছে। পঞ্চম স্থান থেকে আমরা পুত্রের বিচার করি, ধনের বিচার করি, বিদ্যার বিচার করি এবং প্রেম, ভালোবাসা, প্রীতি, সম্প্রীতি বিচার করি, আমার যে পারিপার্শ্বিক পরিবেশ তার বিচার করি। পঞ্চমে কেতু সিংহ রাশিতে থাকার ফলে
আপনার পুত্র সন্তানের যারা মনে করুন মেষ রাশির জাতক জাতিকা আছেন, এই যে এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, যারা জাতক জাতিকা নিজেরা আছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা এক্সপেকটেশনে আঘাত লাগবে। যত ভালোভাবে তৈরি হয়ে আপনার পরীক্ষা দিতে গেছেন, আপনার দেখবে পরীক্ষার খাতাতে ততটা আপনারা খুব সুন্দর করে লিখে উঠতে পারছেন না। বা যাদের পুত্র সন্তান নিয়ে চিন্তিত, তাদেরও চিন্তার বৃদ্ধি ঘটাবে কেতু। যারা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, এই ফেব্রুয়ারি মাসটা তারা দেখবেন তার প্রেমিকের সঙ্গে এক ধরনের বাকযুদ্ধ, একটা মন কাটাকাটি চলছে। আপনি খুব একটা পিস থাকতে পারবেন না, একটা যেমন অস্থিরতা আপনাদের জীবনে তৈরি হবে। আপনার যে লোকাল পরিবেশ, পাড়া প্রতিবেশী যারা ছোট শহরে থাকেন, রাজনেতা হোক, কোনো ব্যবসায়ী হোক, কোনো ডাক্তার মশাই হোক, কেউ কোনো উকিল হোক, তার সমস্ত ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কের একটা কেমন যেন সম্পর্কের একটা খারাপ জায়গায় যাবে, একটা মতানৈক্যতার পরিবেশ তৈরি হবে। যারা পূজা পাঠ যাগযজ্ঞ করেন, বিভিন্ন ধরনের এই ধরনের জ্যোতিষ চর্চা করেন, এই পঞ্চমে কেতু থাকতে মেষ রাশির জাতক জাতিকেরা দেখবেন আপনি যেভাবে অন্য সময় বিচার ফোকাস করতে পারতেন, এই কেতুর জন্য আপনি অনেক ভালো বলছেন। কেতু কি? কেতু বাক সিদ্ধ করে। কেতুর মধ্যে একটা বাক সিদ্ধির প্রবণতা আছে। আপনি যেটা মাথায় আনছেন সেটাই বলছেন, সেটাই সামনের লোকের কিন্তু মিলে যাবে। এইভাবে যারা পূজা পাঠ যাগযজ্ঞ সঙ্গে যুক্ত আছেন, যারা জ্যোতিষ চর্চা করেন, প্রতিদিন আমার কাছে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ভবিষ্যৎ বক্তা, তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা দেখবেন অনেক ভালো আপনার ফল ভরতে সমর্থ হচ্ছেন। এবারে দশম স্থানে বসে আছে রবির সঙ্গে মঙ্গল। মেষ রাশির যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন, প্রত্যেকের মধ্যে এই ফেব্রুয়ারি মাসে বড় ধরনের অ্যাচিভমেন্ট করবেন। যে জিনিসটা আপনারা চাইছিলেন, বাধাপ্রাপ্ত হয়েছিল, যে কোনো দলেই থাকুন, আমি কোনো দলের প্রশ্ন আসছি নেই, তারা কিন্তু পাবেন। কারণ দশম স্থান সিংহাসন স্থান, সিংহাসন ফিরিয়ে দেওয়ার স্থান। যেহেতু রবি এবং মঙ্গল উচ্চ স্থানে আছে, এখানে যোগ একটা তৈরি হয়েছে, রুচক মহাপুরুষ যোগ, এবং রবি মঙ্গলের সঙ্গে যুক্ত হলে একটা শক্তিশালী স্থান তৈরি হয়েছে দশম স্থানটা। অর্থাৎ মেষ রাশির জাতকরা কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন, পদমর্যাদা লাভের সুযোগ থাকবে। যারা কর্ম করছেন, একটা কর্ম দায়িত্ব দিয়েছে আপনার উপরের কেউ, সেই কর্মটা আপনি করে উঠতে পারবেন এবং সুন্দরভাবে কর্মস্থানটা আপনার পক্ষে থাকবে, আপনার পক্ষে সবাই কথা বলবে, আপনি একটা পিসফুল কর্মস্থান পাবেন, টোটাল ফেব্রুয়ারি পাবেন, সেই বিষয়ে কোনো আপনার সন্দেহ নেই। ফেব্রুয়ারি মাসে যে মেষ রাশির জাতক জাতিকারা যে সুফলটা পাচ্ছে, এর পাশাপাশি ধরুন সব সময় তো যে ভালো সময় যায়, ভালো কিছু হয়, সেটা আমি আসছি সেই জায়গা আছে। খারাপের জায়গাতে আগে ভালো কি ভালো হতে পারে বলি। যখন ভালো রয়েছে ভালো বলতে হবে তো, আমি কি করে খারাপ বলবো। একাদশ স্থান আয় স্থান। আমরা যারা জ্যোতিষ চর্চা করেন, অনেকে যে কোনো জ্যোতিষী আমার এই প্রোগ্রাম দেখছেন বা আপনারা সবাই শুনে রাখুন, একাদশ স্থান এবং দশম স্থান, এই দুটো স্থানে যে কোনো গ্রহ থাকা খুব শুভ, বা গোচর বিচারের ক্ষেত্রেও গ্রহ থাকলে শুভ। অর্থাৎ মেষ রাশির দশম স্থান মকর এবং একাদশ স্থান কুম্ভ, দুটোতে 5টা গ্রহ অবস্থান করছে এবং কর্ম এবং আয় এখানে 5টা গ্রহের আশীর্বাদ লাভ করছে। অর্থাৎ ফেব্রুয়ারি তাদের পক্ষে খুব উল্লেখযোগ্য হবে। কিন্তু দ্বাদশ স্থানে শনি আছে, রাত্রে নিদ্রাহানি ঘটবে, অর্থাৎ নিদ্রাদোষ তৈরি হবে, প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। অনেক ভালো চলছে, আরও ভালো আশা করে আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। আপনার শরীরে যে কোনো পুরনো রোগ আছে, মানে কারোর হাঁপানি রোগ আছে, কারোর বাতের ব্যথা হয়, কারো মনে করে হার্টের রোগ আছে, কারোর চোখের রোগ আছে, সেই সব রোগগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হবে এবং আপনি শারীরিকভাবে প্রচণ্ড কষ্ট পাবেন। যারা বিদেশের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই ফেব্রুয়ারির যে 21টা দিন এখনো বাকি আছে, বা আপনার 18টা দিন বাকি আছে বা 19টা দিন, এই কটা দিন কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত আছেন মেষ রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু একটা আঘাত পাবেন। বিদেশে যাবার আপনার সম্ভাবনা আছে বা বিদেশ যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, ভিসা হয়ে গেছে, যে কোনো কারণবশত পরিবারে কারোর কিছু হয়ে যাক বা কোনো আইনগত ঝামেলা হোক, আপনি তার থেকে বাধা পাবেন এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন। তো এই বিষয়গুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকার পক্ষে কিন্তু একটু খারাপ আছে। এবং সবচেয়ে যেটা আপনার বেশি খারাপ হতে হেলথের দিক দিয়ে, এবং শরীরের সবচেয়ে বড় হচ্ছে কোমরের থেকে পায়ের গোড়ালির পর্যন্ত যে এরিয়াটা, সেই এরিয়াতে আঘাত লাগা, যে আপনার বাতের ব্যথা বা আপনার নার্ভের ব্যথা, স্নায়ুর ব্যথা, হাড়ের জয়েন্টে ব্যথা, এগুলো কিন্তু কষ্টদায়ক হয়ে দাঁড়াবে ফেব্রুয়ারি জায়গাটা। এইভাবে কর্মক্ষেত্র, বিদ্যাক্ষেত্র, আপনার রাজনীতির ক্ষেত্র, এগুলো সমস্ত কিছু ভালো থাকবে। একটা প্রশ্ন প্রত্যেকের এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেয়ার মার্কেটিংয়ের ব্যাপারে সবাই ভাবেন। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, একাদশে শুক্র এবং বুধ থাকায়
লক্ষ্মী নারায়ণ নামক একটি যোগ তৈরি হয়েছে। অর্থাৎ আপনি এই সময় যদি ইনভেস্টমেন্ট করেন, একটু দুঃসাহস নিতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। তার কারণ আপনার একাদশে রাহু বসে আছে মূল ত্রিকোণে গোচর বিচার মতে তৃতীয় স্থানে, ষষ্ঠ স্থানে, দশম স্থানে, একাদশ স্থানে। রাহু যখন কোনো রাশির গোচরে থাকে, রাহু তখন রাজ্যকারক ফল দেওয়ার একটা চেষ্টা করে। অর্থাৎ শেয়ার মার্কেটিংয়ে যদি কোনো ইনভেস্টমেন্ট আপনারা করেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আপনি এই কদিনের মধ্যে যে শেয়ারগুলো কিনবেন তার আপনি ফলিও নাম্বার লিখে রাখবেন। আগামী 3 ইয়ার্সের মধ্যে সমস্ত শেয়ার আপনার ডবলের দিকে যাবে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন এই রিস্কটা নেওয়ার চেষ্টা করতে পারেন। আমি রিস্ক শব্দটা কেন ব্যবহার করছি? শেয়ার সবসময় রিস্ক, আর আমি একদম ভগবান নই, যা বলছি তাই হবে। কিন্তু রাশিচক্র দেখে ডাক্তাররা যেমন শরীরতত্ত্বের ধারণাই বেশি, আমাদের ধারণার থেকেও আমাদের প্রমাণ বেশি, যে আমরা যে কথাগুলো বলছি এই প্রমাণ দিয়ে আপনাকে বুঝাতে পারি। একাদশে রাহু রাজযোগের ফল দেয় এবং এই সময়তে আপনি যে কোনো টার্গেট নেবেন সেই টার্গেট ফুলফিল হবে। আরেকটা প্রশ্ন আসে বর্তমান যুগে যারা খেলোয়াড় আছেন, এই সময়তে আমাদের T20 ফাইনাল চলছে, আমাদের প্লেয়ারদের নয়, যারা প্লেয়াররা খেলছেন, যত আমাদের যে দলগুলোর প্লেয়াররা আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, যাদের মেষ রাশি তারা ফেব্রুয়ারিতে যেটা খেলা হবে প্রতিটা খেলাতে ভালো রান পাবেন। আমি জানি না কোন প্লেয়ারের মেষ রাশি, কিন্তু যে প্লেয়ারের মেষ রাশি আছে তার কারো ষষ্ঠপতি আপনার বুধ। ষষ্ঠপতি বুধ হচ্ছে আপনার ক্রীড়াকারক গ্রহ। বুধ নিজেও যুবরাজ, তার মধ্যে একটা বেশ মানে উচ্ছল মানসিকতা আছে, লড়াই করার মানসিকতা আছে, প্রচণ্ড একটা তেজোদ্দীপ্ত গ্রহ। সেই বুধ ষষ্ঠপতি হয়ে একাদশে আপনার বসে আছে কুম্ভ রাশিতে, তার মিত্র শনির ঘরে, এবং তার সঙ্গে তার মিত্র গ্রহ রাহু এবং শুক্র যুক্ত আছে। যার যার মেষ রাশি আছে প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলা খেলবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি আমার যারা প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো কার কার মেষ রাশির প্লেয়ার আছে এটা নোট করুন এবং নোট করে মিলিয়ে নেন। আগামী ফেব্রুয়ারি মাসে প্রতিটি মেষ রাশির প্লেয়ার ভালো রান পাবে এবং যারা বোলার তারা ভালো বল করবে, যারা উইকেট কিপার তারা ভালো ক্যাচ নেবে এবং যারা ভালো ফিল্ডিং করে তারা ভালো ক্যাচ নেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন এই ফেব্রুয়ারির যে কটা দিন এখনো বাকি আছে এই কটা দিন আপনারা খুব ভালোভাবে উপভোগ করুন, আপনাদের ভালো হোক। একদম, এই ভালোর দিকগুলো আমরা সবই জানলাম, ভালো মন্দ মিশিয়ে। যেরকম আমি প্রথমে শুরু করেছিলাম যে যখন আমাদের শরীর খারাপ হয় তখনই আমরা ডাক্তারদের কাছে যাই এবং তখন আমরা নিজেদের প্রতি একটা নজর দেওয়া শুরু করি, আমাদের শরীরের দিকে বলুন, সেটা আমরা তখন বেশি কেয়ার নেওয়া শুরু করি। জ্যোতিষের ক্ষেত্রেও কিন্তু সেরকমই, যখন আমাদের জীবনে পার্সোনাল ব্যক্তিগত জীবনে যখন কোনো রকম আক্রমণ আমরা লক্ষ্য করি বা কোনো রকম টালমাটাল অবস্থা দেখতে পাই, ঠিক তখনই কিন্তু আমরা জ্যোতিষের শরণাপন্ন হই এবং সেটাই হয়ে থাকে আমাদের যে কোনো ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বিবাহের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে। তো মেষ রাশির ক্ষেত্রে যেটা বললেন এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো, সেক্ষেত্রে আমি বলি যে মেষ রাশির জাতক জাতিকাদের যেটুকু সুফল পাওয়ার আমার মনে হয় ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে যে সময়টুকুনি কথা উনি বললেন তার মধ্যে তো বেশ অনেকটাই সুফল। এই সময়টা কিন্তু বিয়েরও একটা মরশুম চলছে এবং সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পর্কিত মানে আর তো হয়তো সময় নেই, অলরেডি তাদের বিবাহ অলরেডি ফিক্সড, বিয়ে হয়তো ফিক্সড, আর কিছুদিনের মধ্যে হয়তো বিয়ে 2-1 দিনের মধ্যে। তো সেক্ষেত্রে তাদের জন্য আপনি কি বলতে চান? এটা দারুণ একটা আপনি প্রশ্ন করেছেন। মেষ রাশির জাতক জাতিকা 31 মার্চ পর্যন্ত আজকের থেকে যে বিচারটা আমরা করছি, এতক্ষণ যে বিচারের কথা বারবার আমি বললাম, এই 31 মার্চের মধ্যে আপনার সপ্তমপতি মেষ রাশির শুক্র, সেই শুক্র একাদশে শনির ঘরে বসে গোচর বিচারের উত্তম স্থানে বুধের সঙ্গে যুক্ত হয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে বিয়ে আটকে ছিল, তার বিয়ে হচ্ছিল না, প্রত্যেকের বিয়ের একটা হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে রয়েছে। এবং এখন আপনি কি বলছেন, আজ থেকে আমি বলছি অনেক বিয়ে ঠিকঠাক হবে মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে, যে আমরা নতুন করে বিয়ের পিঁড়িতে বসার সুযোগ তারা পাবেন, তার কারণ তাদের বিয়ের ক্ষেত্রে খুব পজিটিভ সময় চলছে। আবার এর সঙ্গে সঙ্গে আপনাকে একটা কথা বলি, মেষ রাশির
জাতিকাদের বিয়ের সংখ্যাটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আচ্ছা। যারা জাতক আছেন তাদের ক্ষেত্রে কখনো কখনো অবস্ট্রাকশন হবে, তারা বাধাপ্রাপ্ত হবেন। বিয়ে যদি ঠিক হয়ে আছে তাদের বিয়ে কখনো কখনো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে জাতকের হলে তো জাতিকারও হবে, সেটা তো স্বাভাবিক। মানে জাতকের দিক না, থেকে যদি গ্রহর ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে। সেক্ষেত্রে যেমন শুক্র সপ্তমপতি স্ত্রী গ্রহ, অর্থাৎ স্ত্রীদের মেয়ে ছেলে জাতিকার পক্ষে তার একটা আলাদা ধরনের প্রবণতা থাকে। এবং মেয়েদের বিবাহকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। মেয়েদের বিবাহকারক বৃহস্পতি, সে আপনার ঘুরে 9th হাউসে শুক্রের প্রতি দৃষ্টি দিচ্ছে, সপ্তমপতির প্রতি। অর্থাৎ বিবাহকারক গ্রহের একটা আশীর্বাদ সপ্তমপতি শুক্রের প্রতি রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিবাহের পরিমাণটা খুব বেশি সোজা সরলভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ছেলেদের যদি বিবাহ ঠিকঠাক হয়েও থাকে, অনেক সময় দেখা যেতে পারে শনির প্রকোপে, অর্থাৎ শয্যা সুখে একটা ব্যাঘাত সৃষ্টি করার যোগ ছেলেদের ক্ষেত্রে তৈরি হবে। এবং ছেলেরা অনেক সময় বিবাহ করতে যেয়ে হয়তো যে কোনো কারণে বিবাহটা আটকে দিল, 2 মাস দেরি হলো, এই ধরনের কিছু ঘটনার সঙ্গে জাতকরা সম্মুখীন হতে পারে, কিন্তু জাতিকারা কিন্তু সম্পূর্ণ সাকসেস পাবে। আচ্ছা, মানে বিবাহের ক্ষেত্রেও সেদিক থেকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আচ্ছা, আরও একবার এই অনুষ্ঠান চলাকালীন আমি আপনাদের জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের জীবন সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে বা আপনাদের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে কিছু যদি জানার থাকে, সেটা ব্যবসা হতে পারে, কর্মজীবন হতে পারে, ব্যক্তিগত জীবন হতে পারে, বিবাহিত জীবন হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনার ক্ষেত্র হতে পারে, আপনার ঘরের কোনো রকম অশান্তি বিবাদ, যে কোনো ক্ষেত্রে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে, অবশ্যই সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনারা কল করতে পারেন 1800-345-3411 স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটা, আপনারা দেখে নিন। এই নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। আপনাদের সমস্যা কোথায় রয়েছে এবং কেন হয়েছে সেটা হয়তো আমরা এখান থেকে প্রেডিকশন করে বলে দিতে পারবো। তবে তার প্রতিকার করার জন্য অবশ্যই যদি আপনারা ভালো কোনো জ্যোতিষের শরণাপন্ন হতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9732153765। এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আমাদের জ্যোতিষাচার্য শ্রী হৃদয় মাধব দুবেজির সঙ্গে, যাকে আমরা প্রত্যেক সোমবার এক্সপ্রেস নিউজের পর্দায় ফরচুন এক্সপ্রেসে আপনাদের সামনে নিয়ে আসি এবং বেশ কিছু আলোচনার বিষয় ওনার কাছ থেকে আমরা পাই, অনেক বিষয় জানতে পারি। আসলে জ্যোতিষ যে বিষয়টা, সেটা হয়তো আমরা খুব একটা জানি না, যারা সাধারণ মানুষ, আমাদের পক্ষে জানাটা সম্ভব হয়ে ওঠে না। জ্যোতিষ একটা ভাস্ট চ্যাপ্টার, জ্যোতিষ একটা অনেক বিশাল বড় একটা জায়গা, যেখান থেকে হয়তো আমরা যে অনুষ্ঠানে আমরা যে মানুষদেরকে পাই তাদের কাছ থেকে খুব মানে আমার মনে হয় খুব বিন্দু বিন্দু মাত্র হয়তো পেয়ে থাকি, বাকি সমস্তটাই কিন্তু থাকে আমাদের অগোচরে। তো তার মধ্যে থেকেও যেটুকু আমরা জানতে পারি সেটুকু আমরা চেষ্টা করি নিজেদের জীবনটাকে একটু যদি সাজানো যায়। তো এই মুহূর্তেই আমাদের মধ্যে একজন কলারকে আমরা পেয়ে গেছি। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আমি প্রদীপ অধিকারী বলছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? সিঙ্গুর থেকে প্রদীপ অধিকারী। আচ্ছা, বলুন। আমি বিগত আমার ডেট অফ বার্থ হচ্ছে 1973, 26শে নভেম্বর। 26শে নভেম্বর 1973? হ্যাঁ। আচ্ছা, তো আমি কন্যা রাশি, একটুখানি যদি টাইম কিছু বলেন। বিগত 5 বছরে খুব কষ্ট। আচ্ছা, আপনি আমার প্রথমে আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করছি, আপনি সেই প্রশ্নগুলোর একটু উত্তর দিন, তারপরে আপনার কথায় আসছি, ঠিক আছে? আচ্ছা, আপনি আপনার জন্ম সময়টা একটু বলুন। ভোর 4টে, মহালয়ার দিন। মহালয়ার দিন ভোর 4টে। হ্যাঁ। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? সিঙ্গুর। কোথায়? সিঙ্গুর। আচ্ছা, তো এবার বলুন আপনি কি জানতে চাইছেন? হ্যাঁ। আপনি কি জানতে চাইছেন? আপনি এখন সাউন্ডটা একটুখানি ওখানে মিউট করুন, আপনি আমার কথা শুনুন ফোনে, তারপরে ফোনটা যখন রাখতে বলবো রেখে দেবেন, তারপরে আপনি স্ক্রিনে চলবে তখন শুনবেন। আপনি বলুন কি জানতে চাইছেন? আমি চাইছি, আমার বিগত 5 বছর খুব সমস্যা গেছিল, হয়তো আস্তে আস্তে উঠছি, কিন্তু অনেক কিছু বাধাপ্রাপ্তর মধ্যে দিয়ে। আচ্ছা, একটু যদি দেখে বলে দেওয়া হয় যে কি করণীয়, তাহলে আমি আপনাকে একটা কথা বলছি, শুনুন। আপনি শুনতে থাকুন। এবার আপনাকে কয়েকটা জিনিস আমি বলছি, শুনুন। আপনার হচ্ছে লগ্ন তুলা, আপনার বৃশ্চিক রাশিতে জন্ম, জ্যেষ্ঠা নক্ষত্র। আচ্ছা। এটা আপনার হলো। এখন আপনার তুলা লগ্নে বুধ আছে এবং সপ্তমে মঙ্গল আছে। আপনার ভাগ্য ভালো, খারাপ না, কিন্তু ভাগ্যস্থানে শনি কেতু যুক্ত একটা সাপিত নামক যোগ তৈরি হয়েছে।
অর্থাৎ এই সাপির যোগটার ফলস্বরূপ কি হচ্ছে, আপনি চেষ্টা যেগুলো করছেন কখনো 40% সাকসেস হয়ে পড়ে আবার আপনি পিছনে চলে আসছেন। এই সাপির যোগটাকে আপনার জীবন থেকে কাটাতে হবে। 2 নাম্বার, আপনার মানসিক সুখ, আপনার বাড়ি গাড়ি, প্রতিষ্ঠা, আপনার সামনের পরিবেশ, সমস্ত কিছুর ক্ষেত্রে বৃহস্পতির একটা মানে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। বৃহস্পতি 4র্থ স্থানে আমরা নিচস্থ হয়ে আছে, তাহলে আপনার ক্ষেত্রে সাপির যোগটাকে খণ্ডন করতে হবে এবং বৃহস্পতির একটা প্রোটেকশন দরকার। আপনাকে আমি একটা সেফ স্টোন প্রেসক্রিপশন করছি, এই স্টোনটা আপনি কিছুদিন পড়ুন, বাদবাকি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমার মন্দিরে বিভিন্ন ধরনের যজ্ঞ করে দোষ কাটানো হয়, বিভিন্ন ধরনের কবচ তৈরি করা হয়। আপনি শুধু একটা পান্না 5 রতি আপনার ডান হাতের লিটল ফিঙ্গারে আপনি এখন রূপায় বাঁধিয়ে পড়ুন, 3-4 দিনের মধ্যে পরে নেন, দেখবেন আপনি মোটামুটি কিছু না হলেও মাসখানেকের মধ্যে আপনার জীবনে একটা পজিটিভ কিছু পাবেন। এরপর আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন। শনি এবং কেতু ভাগ্যস্থানে থাকায় ভাগ্যের দুর্বলতা, ভাগ্যের ছিদ্র তৈরি হয়েছে। আপনার এটা ভাগ্য, এটা বলকে যদি ধরেন সেখানে ছিদ্র তৈরি হয়েছে। আপনার ভাগ্যের যে ভালোটা, সে ভালোটা ছিদ্রের দিকে বেরিয়ে যাচ্ছে, আপনি সাকসেস পাচ্ছেন না। কিন্তু আপনার লগ্নে বুধ আছে, আপনার বুদ্ধি, আপনার তাৎপর্য, আপনার ক্যাপাসিটি সব ভালো আছে। আপনার ধনস্থানে চন্দ্র এবং রবি একত্রিত হয়ে একটা অমাবস্যা দোষ তৈরি হয়েছে। আপনার ধন আসার পথ থাকলেও ওই অমাবস্যা দোষটা আপনার ধনগুলোকে আপনার জীবনে থাকতে দিচ্ছে না। 10 টাকা এলে 20 টাকা আপনার বেরিয়ে যাচ্ছে। এটা পরিস্থিতির মধ্যে আপনি লড়াই করছেন। তবুও আপনার দৃষ্কান হরাজ কুণ্ডলিতে দেখা যাচ্ছে আপনার ধনস্থানে আপনার ভালো যোগ রয়েছে, মঙ্গল রয়েছে, রাজ্যকারক গ্রহ মঙ্গল ধনস্থানে রয়েছে। আপনি একসময় অবশ্যই ধনবান ব্যক্তি হবেন। অ্যাট এ প্রেজেন্ট টাইমে আপনার যে দশা চলছে সেই দশার ক্ষেত্রে কিন্তু একটুকু আপনাকে এই পান্নাটা পড়ার ক্ষেত্রে আমি সাজেস্ট করছি, যদি সম্ভব হয় পান্নাটা আপনি পড়ুন এবং আমার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন। এখন আপনার চলছে চন্দ্রের দশা, রবির অন্তর্দশা, অর্থাৎ ধনস্থানে চন্দ্র নিচস্থ, রবিযুক্ত অমাবস্যা দোষ হয়েছে। অর্থাৎ 26শে জুন পর্যন্ত যে সময়টা একটু আপনার খারাপই যাবে, তারপর থেকে আস্তে 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 আপনার সময় অনেক বেটার, আপনি সাকসেস পাবেন। কিন্তু পান্নাটা খুব তাড়াতাড়ি পড়ুন। ধন্যবাদ। পান্নাটা 5 রতি পড়ুন। 5 রতি পান্না পড়ুন। আর পান্নাটা যদি মনে হয় কস্টলি হয়ে যাচ্ছে, পড়তে পারছেন না, তো একটা 4মুখী রুদ্রাক্ষ 5টা মালা, 4মুখী রুদ্রাক্ষের 5টা মালা আপনি বেঁধে আপনার ডান হাতে পরে থাকুন লাল সুতো দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। এইভাবে আপনাদের সমস্যা যেগুলো রয়েছে আপনাদের মনে হচ্ছে, আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারেন। এছাড়াও যদি সমস্যা যদি দেখেন যে জটিলতর হয়ে উঠেছে, সেক্ষেত্রে আপনারা সরাসরি ফোন করতে পারেন আমাদের জ্যোতিষাচার্য পণ্ডিত শ্রী হৃদয় মাধব দুবেজির সঙ্গে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অনুষ্ঠানের পরে 9732153765 এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার। আর স্ক্রিনে সরাসরি ফোন করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আর সরাসরি ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে আরও একজন কলার রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দিদি, আমি সুষমা বলছি। হ্যাঁ বলুন। কলকাতা দিয়ে বলছি। কলকাতা থেকে বলছেন? দমদম থেকে। হ্যাঁ আচ্ছা, বলুন দিদি। তো ম্যাম, আমার একটু জানার ছিল যে আমার মানে এখনো বিয়ে হয়নি, আর তো সেইগুলোই ইনফরমেশনই আমার নেওয়া ছিল। তো লাইভে আচ্ছা, আপনি আপনার ডেট অফ বার্থটা বলুন। আগে ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থটা আমার আছে 27/02/1988। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? টাইমটা বলুন, জন্ম সময়। 7:40 মর্নিং এ 7:40। সকালে না বিকালে, সকালে না সন্ধ্যায়? সকালে 7:40। আচ্ছা, 27শে ফেব্রুয়ারি 1988। 1988 27শে ফেব্রুয়ারি। আচ্ছা, হ্যাঁ। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা, আর সময় হচ্ছে 7:40 শনিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মীন লগ্ন, মিথুন রাশি, হ্যাঁ, আদ্রা নক্ষত্র, নরগণ। হ্যাঁ হ্যাঁ। আপনার লগ্নের 7ম স্থানে কেতু বসে আছে, বুঝলেন তো? আচ্ছা। এই কেতুটার জন্য একটু লেট ম্যারেজ হচ্ছে, কিন্তু হ্যাঁ এই লেট ম্যারেজ হচ্ছে, কেতুটার একটা প্রোটেকশন আপনার দরকার। হ্যাঁ, আর 2 নাম্বার একটা ভৌমপঞ্চক দোষ হয়। ভৌমপঞ্চক দোষের মধ্যে আপনার কুণ্ডলিতে 3টা দোষ দেখা যাচ্ছে। লগ্নের দ্বাদশ স্থানে রবি বসে আছে, এটা ভৌমপঞ্চক দোষের নাম্বার 1।
নাম্বার 2 লগ্নে রাহু বসে আছে, আর নাম্বার 3 লগ্নের সপ্তম স্থানে কেতু বসে আছে। এই তিনটা যোগ আপনার কুণ্ডলী থাকার জন্য আপনি ডিসিশন নিতে পারছেন না বিয়ে করবেন কি না, বা যেখানে আপনার পছন্দ হচ্ছে সেখানে পাত্র আপনাকে পছন্দ করবে না, যেখানে পাত্র আপনাকে পছন্দ করবে সেখানে আপনি পছন্দ করতে পারবেন না। আর তারপরে স্যার কিছুই হচ্ছে না, মানে ফিউচারটা কি হবে আমি কিছু বুঝতেই পারছি না। মানে তবু আপনাকে বলছি এই ভৌমপঞ্চক দোষের প্রোটেকশন আছে, সেগুলো নেওয়ার আপনাকে ব্যবস্থা করতে হবে। আমি দেখি আপনার বিবাহ যোগটা কখন চলছে। এখন আপনার চলছে শনির দশা, মঙ্গলের অন্তর্দশা থাকবে সেপ্টেম্বর, তারপরে আসবে রাহু। আপনার ধরুন 2027 ফেব্রুয়ারির মধ্যে বিয়ে হয়ে যাবে, একদম কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু আপনি ওই ভৌমপঞ্চক দোষের যে 3টা দোষ পড়েছে, রাহু এবং রবি এবং কেতু, এটার প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। মানে ছেলে কিরকম, মানে যেই পরিবার হবে কেমন হবে এগুলিই জানার, মানে যেখানে ভাগ্যটা কেমন আমার, আমি কিছু বুঝতে পারছি না। দেখুন আপনার লগ্নে শুক্র উচ্চস্থানগত হয়ে আছে, মালব্য মহাপুরুষ যোগে আপনার জন্ম, ধনস্থানে বৃহস্পতি আছে, ফিনান্সিয়াল স্ট্যাটাস আপনার বেটার হবে। আপনার লগ্নের দশম স্থানে শনি মঙ্গল আছে, আপনি নিজে কিছু কাজ করে রোজগার করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার চতুর্থ স্থানে শত্রু ঘরে চন্দ্র বসে আছে, ফ্যামিলি আপনার খুব ভালো হবে না, আপনার মায়ের হেলথ খারাপ যাবে এবং আপনি ফ্যামিলি নিয়ে খুব একটা পিস থাকবেন না। আপনার দ্বিতীয় স্থানে সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকার জন্য আপনার কথার দাম থাকবে এবং আপনার কথার ফলে অনেকে আপনাকে ভালোবাসবে এবং আপনি ফিনান্সিয়াল স্ট্যাটাস বেটার করতে পারবেন। আপনার দ্বাদশ স্থানে রবি শত্রু ঘরে থাকার জন্য একটু আপনার ঘুম কম হবে, আপনার মুখে একটা কালো ছাপ চলে আসবে, এগুলো প্রবলেম আপনার দেখা যাচ্ছে। কিন্তু আপনার ভাগ্য খুব ভালো, আপনার ভালো পরিবারে বিবাহ হবে। কিন্তু ভৌমপঞ্চক দোষ যতক্ষণ না খণ্ডন করছেন, আপনার বিবাহ জীবন, পারিবারিক জীবন কোনো প্রকারই ভালো হতে পারে না, এটা জ্যোতিষশাস্ত্রের বক্তব্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন, ধন্যবাদ। আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। প্রজাপতি বিবাহ মঙ্গল যোগ্য বলে একটা আমরা প্রোটেকশন দিই, এই ভৌমপঞ্চক দোষটা খণ্ডন করে একটা কবচ পড়লে 2027 ফেব্রুয়ারির মধ্যে খুব ভালো ছেলের সঙ্গে আপনার বিয়ে হয়ে যাবে। ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের যারা দর্শকরা রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি, এইভাবেই আপনাদের সমস্যার সমাধান হয়তো আমরা এখান থেকে সরাসরি করে উঠতে পারবো না, তাই আপনারা অনুষ্ঠানের পরে যে নাম্বারটি রয়েছে ওপরে আমার ঠিক স্ক্রিনে দেওয়া রয়েছে দেখুন যে নাম্বারে, সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদের জ্যোতিষাচার্যজির সঙ্গে সরাসরি কথা বলে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। এই ফোন এরপরে আমরা চলে যাচ্ছি, ফোন তো অবশ্যই নেব, আপনারা ফোন করতে পারেন আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। আর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের ফোন নাম্বার 180034534411, এই নাম্বারে আপনারা ফোন করুন। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি মেষ রাশি নিয়ে যেসব বিষয়গুলো আমরা জানলাম, ঠিক বৃষ রাশির জাতক জাতিকাদের চারিত্রিক গুণাবলী এবং তাদের বিভিন্ন যে চরিত্র সম্বন্ধীয় যেসব বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে আমরা একটু জানবো বৃষ রাশি সম্পর্কে। আমরা বৃষ রাশি সম্বন্ধে আলোচনা করছি। আপনারা সকলেই জানেন বৃষ মানে আমাদের যে বাবা শিবের যে বাহন বৃষ, আমরা যে ষাঁড় আমরা দেখি যে বাজারে ঘুরছে, সেই বৃষ বাবা শিবের বাহন, যাকে আমরা নন্দী বলি, সেই নন্দী হচ্ছে এই বৃষ রাশির প্রতীক। এই বৃষ রাশির গুণ হচ্ছে রজগুণ সম্পন্ন, 3টা গুণ হয়, তম, রজ এবং সত্য, অর্থাৎ এই বৃষ রাশির। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেকজন কলার রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কলকাতা দিয়ে বলছি। কলকাতা থেকে বলছেন, বলুন। বলছি আমার টাকা পয়সা থাকে না, কামালো কোনো কিছু পয়সা থাকে না। আচ্ছা, আপনার সমস্যা শোনার আগে আপনার একটুখানি জন্ম তারিখ, সময়টা একটু বলুন। জন্ম তারিখটা আগে বলুন, তারপর সময়টা বলুন। জন্ম তারিখটা হচ্ছে 1987। 1987 6 মার্চ। আচ্ছা, কত? 6 বুধবার। 6 মার্চ। আচ্ছা, 6 মার্চ। আচ্ছা, টাইমটা বলুন। টাইমটা রাতের বেলা 10:50। রাত্রি 10:50। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, ঠিক আছে। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? হাতে টাকা পয়সা আমরা শুক্রবার দিন না, বুধবার। তাহলে তো আপনি ডেট অফ বার্থটা ভুল বলছেন। ডেট অফ বার্থটা 6 মার্চ 1987। হ্যাঁ, না তাহলে ভুল আছে, বুধবার। না বুধবার হচ্ছে না, এখানে শুক্রবার হচ্ছে, তাহলে আপনার ডেট অফ বার্থটা ভুল আছে। আপনি একটু কনফার্ম হয়ে যান, তারপরে ফোন করুন। হ্যাঁ, বুধবার নয় কিন্তু, ঠিক আছে? এখানে আপনার ডেটের সঙ্গে আমাদের বারটা মিলল না। যাই হোক, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি আবারও, যে আলোচনা বৃষ রাশি নিয়ে আমরা আলোচনা করছি। বৃষ রাশির যে প্রতীক বৃষ অর্থাৎ ষাঁড়,
এর এর চেহারার মধ্যে আমরা দেখতে পাই, যখন একটা বাজারের মধ্যে হাঁটছে, একটা রাস্তার মধ্যে হাঁটছে, একদম নিজের মনে হাঁটছে, কোনো দিকে তার নজর নেই, একটা ভারীপন চেহারার মধ্যে, স্বভাবের মধ্যে একটা ভারীপন, একটা শান্ত ধীর স্থির। সে কারোর পিছনে লাগে না, কিন্তু তার পিছনে কেউ লাগলে তখন একমাত্র তাকেই বধ করা তার একমাত্র কাম্য হয়। এই ধরনের একটা মানসিকতা বিশ্বরাশির জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাই। বিশ্বরাশির জাতক জাতিকারা প্রচণ্ড ধীর স্থির, শান্ত, সৌম্য, পরোপকারী, নিজের নিয়ে ব্যস্ত, অন্যের প্রতি নজর বেশি দেয় না, একটু খাদ্যপ্রেমী, একটু আরামপ্রিয় এবং নারীপ্রিয়। পুরুষ হলে নারীদের পছন্দ করবে, আর বিশ্বরাশির নারী যদি হয় তারা পুরুষদের একটু বেশি পছন্দ করবে। তার কাজ হচ্ছে সৃজন করা, সৃষ্টি করা, বংশ বিস্তার করা। এই হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকার মধ্যে এই ধরনের একটা মানসিকতা। বিস্তার শব্দের অর্থ একটা ব্যবসা আছে আর একটা ব্যবসা করব, একটা বাড়ি আছে আর একটা বাড়ি করব, একটা গাড়ি আছে একটা গাড়ি করব, একটা ভালো প্যান্ট পরছি তো এটা আমার 2-4 দিন পরার পর মনে হচ্ছে একটা সৌন্দর্যপ্রিয়, একটু শৌখিন স্বভাবের তারা হয়ে থাকবে। বৃষভ রাশির মধ্যে 3টা নক্ষত্রকে আমরা পাবো। এখানে কৃত্তিকা নক্ষত্র পাবো, আবার যার প্রতীক আগেই বলেছি অগ্নিশিখা এবং অস্ত্র। বিশ্বরাশির জাতক জাতিকার মধ্যে এই নম্য ধীর স্থির, তার মধ্যে কৃত্তিকা নক্ষত্রের প্রতীকযুক্ত বিশ্বরাশির জাতক এবং জাতিকা তারা শান্ত ধীর স্থির হলেও তারা লক্ষ্যে স্থির থাকবে এবং সে কাউকে ডিস্টার্ব করবে না। তাকে ডিস্টার্ব করলে সে তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। পরিবারের ক্ষেত্রে যদি কোনো বিশ্বরাশির জাতক জাতিকার সঙ্গে বসবাস করছেন, দেখবেন সে নিজের খাবারটা পেলেই সন্তুষ্ট, কাউকে ডিস্টার্ব করে না। তার পিছনে যদি কেউ লেগেছেন, সে তখন তার প্রতি এমনভাবে লাগবে তার জীবনটা বেতসদ্য করে দেবে। বিশ্বরাশির জাতক জাতিকা 2য় নক্ষত্র রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের প্রতীক হচ্ছে শকট, অর্থাৎ গরুর গাড়ি। অর্থাৎ একেই তো বৃষ স্লো, প্রচণ্ড ধীর স্থির শান্ত, তার সঙ্গে আবার গরুর গাড়ির একটা প্রতীক। একটা আমি আমার গন্তব্যস্থানে যাব শিওর, কিন্তু রেস্ট নিয়ে নিয়ে যাব, আমি খুব দ্রুত যাব না, আমার সব আছে, আমি করব পরে, ওয়েট, আমি আরাম করছি। এই ধরনের একটা মানসিকতা বহু মানুষ দেখবেন যে কাজ 10টা পড়ে আছে, আরে ছাড়ো না, করব। এই ধরনের একটা মানসিকতা তার মধ্যে দেখা যাবে, কিন্তু তার গন্তব্যটা স্থির, কিন্তু টু লেট সে রান করে। বিশ্বরাশির 3য় নক্ষত্র হচ্ছে মৃগশিরা, যার প্রতীক হচ্ছে হরিণ। এর বিশ্বরাশির মধ্যে সতর্কতা প্রচণ্ড থাকে, এরা প্রচণ্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মে দক্ষ হয়। এই বিশ্বরাশির ভারী শরীর এবং অনড় অচল স্থির মানসিকতা, তার মধ্যে একটা দ্রুততা এবং সতর্কতা তার মধ্যে দেখা যাবে। 3টা ফার ডিফারেন্স ক্যারেক্টার বিশ্বরাশির মধ্যে। যারা যারা যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা নিজেদিকে অনুভব করবেন, দেখবেন আমি যেগুলো বলছি তাদের জীবনে সেগুলো বাস্তবায়িত হয়। এরপর আসছে 2026, আমি ফেব্রুয়ারি ও মার্চ আপনাদের বিচারের মধ্যে রেখেছি কেমন আমরা থাকবেন। বিশ্বরাশির জাতক এবং জাতিকা, আপনার 2nd হাউস 2য় স্থানে, অর্থাৎ বিশ্বরাশির 2য় স্থানে মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে বক্রী হয়ে। বৃহস্পতি ধনকারক গ্রহ, অর্থাৎ ধনসৌভাগ্যের পথে কিন্তু আপনি সফলতা পাবেন। কিছু নতুন সম্পদ ক্রয় করা, ঘর ক্রয় করা, আপনার জমি ক্রয় করা, সোনা ক্রয় করা, বিভিন্ন ধরনের কোনো সম্পদ তৈরি করা, অচল সম্পদ তৈরি করার ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় মনস্থির থাকবেন এবং করবেন। কিছু ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা, কোনো শেয়ারে কিছু শেয়ার কেনা, এই ধরনের কিছু স্থায়ী জিনিস আপনি করবেন ফেব্রুয়ারি এবং মার্চ, করবেনই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার 4র্থ স্থান কেতু বসে আছে। 4র্থ স্থানে সংসার, পরিবার, আমার মনের স্থিতি, আমার মনস্থিতি কেমন, একটু মানসিকভাবে আপনি কষ্টে থাকবেন। সংসারে কোনো সদস্যের শারীরিক প্রবলেম নিয়ে আপনি খুব চিন্তিত হয়ে পড়বেন এবং আপনার ঘর নিয়ে, বাস্তু নিয়ে একটা সংকট থাকবে। একটা একভাবে বাস্তু তৈরি করছেন, এক হয়ে গেছে, বাস্তু থেকে আপনি শান্তি পাচ্ছেন না এবং আপনার পাশাপাশি কিছু গুপ্ত শত্রু আপনার পরিবারের বিরুদ্ধে সমালোচনা করবে, আপনি সেগুলো শুনবেন এবং মনে কষ্ট পাবেন। অর্থাৎ মনস্থিতিটা আপনার একদম খুব খারাপ জায়গায় থাকবে এই মার্চ এবং ফেব্রুয়ারি। আপনি একদিকে ফিক্সড ডিপোজিট টাকা রাখছেন, জমি ক্রয় করছেন, আপনার জীবনে অচল সম্পত্তি হচ্ছে, অথচ আপনি মানসিক শান্তি পাচ্ছেন না। জাস্ট এটাই অ্যাস্ট্রোলজি। এইভাবে দুটো জিনিস আপনাকে ভারসাম্য। সঙ্গে সঙ্গে 6ষ্ঠ স্থানে চন্দ্র আছে। 6ষ্ঠ স্থান থেকে রোগ, ঋণ এবং আমরা শত্রু ব্যাপার করি। আপনার 3য় পতি চন্দ্র, পরাক্রমের চন্দ্র আপনার 6ষ্ঠ স্থানে আছে।
বেশ কিছু গোপন শত্রু আপনাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিবে এবং তাদেরকে আপনি জব্দ করতে করতে তাদের হাত থেকে বাঁচতে বাঁচতে এই 2 মাসে আপনি প্রচণ্ড ব্যস্ত থাকবেন। এবং ঋণ, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য ব্যাংকিং ঋণ, পাবলিক ঋণ আমাকে নিতে হতে পারে। কোনো ঋণ আপনার আগের থেকে নেওয়া আছে, সেই ঋণের লোক আপনার বিরুদ্ধে কেস করবে বলে আপনাকে হুমকি দিতে পারে, আপনাকে অসম্মানিত করতে পারে। এবং রোগ, ঠান্ডা ধরা জাতীয় রোগ, কিডনি ইনফেকশন, গলব্লাডারের স্টোন, আপনার পাকস্থলিতে রোগ, এগুলো কিন্তু সমস্ত কিছু আপনার এই 2 মাসে কিন্তু বেশি বাড়ে। গ্যাস যাদের হয়, গ্যাসের পরিমাণ শরীরে বাড়বে, মাথায় ব্যথা হবে, প্রচণ্ড কষ্ট পাবেন। এবং চন্দ্রের ফলস্বরূপ মানসিক স্থিতি, আবার সেই 4র্থ স্থানে কেতু এবং 6ষ্ঠ স্থানে 6th হাউসে চন্দ্র বসে আছে, যখন শুরু করছি আমরা মার্চ মাস, সেই সময়টাতে কিন্তু আপনার একটু কষ্ট রয়েছে। আজকের দিনে যে আমরা শুরু করছি বিচারটা, এটা গেল। এরপরে আমরা যারা বৃষরাশির আছেন তাদের ভাগ্যস্থানে মঙ্গল এবং রবি বসে আছে, অর্থাৎ আপনি ভাগ্য লাভের জন্যে, আপনার জীবনে এস্টাবলিশমেন্টের জন্যে যে যে সাবজেক্টে আছেন, যারা ছাত্র পড়াশোনার জীবনে, যারা চাকরির চেষ্টা করছেন চাকরির জীবনে, যারা ব্যবসার চেষ্টা করছেন ব্যবসার জন্য প্রচুর চেষ্টা করবেন। কি যতটা চেষ্টা করবেন তার থেকেও বেশি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ ভাগ্যস্থানে মঙ্গল উচ্চস্থানগত, মঙ্গল হচ্ছে সপ্তমপতি, সেই সপ্তমপতি মঙ্গল ভাগ্যস্থান উচ্চস্থান অভিযুক্ত হয়ে রবি ভৌম একটা শক্তিশালী ধনযোগ তৈরি হয়েছে, অর্থাৎ কর্মজীবনে একটা সফলতার পথ আপনি পাবেন। এরপরে সবচেয়ে ভালো যে আমি এখানে একটা সংযোগ ঘটছে বৃষরাশি জাতক আজকে দাঁড়িয়ে 2 মাসের জন্য, আমরা কুম্ভ রাশিতে বুধ, শুক্র এবং রাহু থাকছে। বৃষরাশির 10ম স্থান, বিকাশ, সিংহাসন, কর্ম, আপনার সামাজিক প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু বিষয়ে আপনি কিন্তু খুব পজিটিভ রেজাল্ট পাবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের মধ্যে হাসি ফুটবে, যারা বড় ইনভেস্টমেন্ট করছেন হাসি ফুটবে, যারা জমি কিনতে যাচ্ছেন হাসি ফুটবে। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এবং একাদশ স্থানে শনি আরও শক্তিশালী যোগ তৈরি হয়েছে। একাদশে শনি গোচর বিচারে ভীষণ শক্তিশালী ফল দেয়। ফুল এক্সপেকটেশন ফুলফিল হওয়া, যতটা আমার মনের চাহিদা আছে আপনি ফেব্রুয়ারি মার্চে ততটা চাহিদাই বাস্তবায়িত করতে পারবেন। শুধু হেলথ নিয়ে আপনাকে এবং মানসিক এবং শারীরিক দিক দিয়ে আপনি একটু পীড়িত থাকবেন। আপনি শেয়ার মার্কেটিং, কর্মজীবন প্রচুর ধনাগম হবে, আপনার 2 হাতে আপনার লাড়ু ধরতে পারেন। প্রচুর ধনাগমের আপনার এই সময়, যারা ব্যবসার ইনভেস্টমেন্ট করছেন প্রফিট খুব পরিমাণ বেড়ে যাবে। যে কোনো বিজনেস সর্বোপরি ফ্যাশন গুডস, কাপড়ের দোকান, আপনার বিভিন্ন ধরনের আসবাবপত্র, মনোহারি শপ, ওষুধের দোকান, তাদের পক্ষে প্রচুর পরিমাণে প্রফিট করবেন। যারা আপনার বাসনপত্রের দোকান করেন, বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন বাসন আসছে আমাদের দেশে, তাদের দোকান করেন সেগুলো, যারা ঘর সাজাবার জিনিসের দোকানপত্র করেন, যারা বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এই ফেব্রুয়ারি এবং মার্চ। যারা কনস্ট্রাকশনে আছেন, বিল্ডার, ইমারতি ব্যবসা করছেন, তাদের মধ্যেও খুব হাসি ফুটবে। এবং বিদেশি মুদ্রাতে যারা ব্যবসা করেন তাদের পক্ষেও খুব পজিটিভ, কারণ একাদশে শনি বসে আছে, বিদেশি মুদ্রার ক্ষেত্রে সাকসেস দেবে। তাহলে আপনাকে কি সতর্ক থাকতে হচ্ছে? হেলথে আপনার অপারেশনের ভয় পর্যন্ত আছে। আপনার মাথাতে আঘাত, মাথাতেও কোনো ছোটোখাটো অপারেশন, 1-2টো টিচ লাগতে পারে। আপনার কান, ডান কানের প্রতি শ্রবণ শক্তি, যারা দীর্ঘদিন ধরে কানে ঢুকে ভুগছেন হবে। প্রচণ্ড পরিমাণে কানে ঠান্ডা লাগা, গলাতে ঠান্ডা লাগা, এগুলো কিন্তু আপনাকে বৃষরাশির জাতক বা জাতিকা দ্বারা প্রচণ্ড পরিমাণে ভোগ করবেন। নচেত আপনার কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আলটিমেটলি ফেব্রুয়ারি মার্চ আপনার পক্ষে খুব ভালো। একদম। তো ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন, প্রত্যেকটা দিন যে আমাদের ভালো যাবে সেরকমও নয়, বা প্রত্যেকটা দিন যে আমাদের খারাপ যাবে সেরকমও নয়। তবুও আমরা চেষ্টা করি যতটা খারাপটাকে এড়িয়ে আমাদের একটু ভালোভাবে আমরা থাকতে পারি, সেই চেষ্টাতেই আমরা সবসময় থাকি, সেটা শারীরিক দিক থেকে হোক বা ব্যক্তিগত জীবনে হোক। তাই আপনাদের সকলকে অনুরোধ রইল, প্রত্যেক সোমবার আমরা রয়েছি ফরচুন এক্সপ্রেসে। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য পণ্ডিত শ্রী হৃদয় মাধব দুবেজি। ওনাকে নিয়ে আবারও আমরা ফরচুন এক্সপ্রেসে আপনাদের সঙ্গে বসে যাব আড্ডায়, এবং আপনাদের সমস্যার সমাধানে আমরা সবসময় এগিয়ে রয়েছি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, চোখ রাখবেন এক্সপ্রেস নিউজের পর্দায় আর দেখতে থাকুন ফরচুন এক্সপ্রেস। আজকের মতো এটুকুই, নমস্কার। সময়টা কম।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।